সত্য কথা বলার কারণে শারজিদের বিরুদ্ধে আবার নতুনভাবে কেস হয়েছে, মামলা হয়েছে। আমি আশ্চর্য হয়ে যাই, বিএনপির প্রতি আমার করুণা হয়, যাদের দ্বারা চক্ষুদান, আজকে তাদের কি তোমরা নিন্দা করতেছ, তাদের বিরুদ্ধে কেস দিয়েছ। আজকে তারেক জিয়া বাংলাদেশে ফেরার স্বপ্ন দেখতো না, যদি শারজিদরা না থাকতো। আজকে তোমার নেত্রীকে চিকিৎসা করার জন্য বিদেশে পাঠাতে পারতো না, যদি আজকে ওরা না থাকতো। আজকে খোলা আকাশের নিচে মাঠের মধ্যে রাজনীতি করতে পারতো না, ওরা জীবনের মায়া ত্যাগ না করে ওরা আন্দোলন না করতো। কিন্তু আজকে যাদের মাধ্যমে নেত্রীকে চিকিৎসার জন্য বিদেশে পাঠিয়েছ, তোমার নেতাকে বাংলাদেশে আনার ব্যবস্থা করতেছ, আজকে নির্বিঘ্নে রাজনীতি করার সুযোগ পেয়েছ। আজকে সত্য কথা বলার কারণে সেই শারজিদের বিরুদ্ধে কেস দিয়েছ। বাংলাদেশের মানুষ তোমাদের এই ঔদ্ধত্য কোনো অবস্থাতেই মেনে নেবে না, মানতে পারে না। আমি ইসলামী আন্দোলনের আদর্শ সম্পর্কে বক্তব্য, নীতি ও আদর্শ সম্পর্কে 2-1 মিনিট বলতে চাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু দেশ, দল, নেতা পরিবর্তনের মাধ্যমে মানুষের শান্তি আসতে পারে না। এ দেশ বারবার পরিবর্তন হয়েছে। এক সময় এ দেশ ব্রিটিশ শাসন করেছে, তাদের বিরুদ্ধে আন্দোলন করে আমরা স্বাধীন হয়েছিলাম। এ দেশ ভারত শাসন করেছে, তাদের বিরুদ্ধে আন্দোলন করে পাকিস্তান করেছিলাম। এই দেশ একসময় পশ্চিম পাকিস্তানের শাসন করেছিল, তাদের বিরুদ্ধে আন্দোলন করে আমরা স্বাধীন হয়েছিলাম। দেশ বারবার পরিবর্তন হয়েছে, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। এদেশে বহু দলের শাসন দেখেছি আমরা, মুসলিম লীগের শাসন দেখেছি, আওয়ামী লীগের শাসন দেখেছি, বিএনপির শাসন দেখেছি, জাতীয় পার্টির শাসন দেখেছি, জোট সরকারের শাসন দেখেছি, মানুষের ভাগ্যের পরিবর্তন দেখি নেই। বহু নেতার শাসন দেখেছি আমরা, আইয়ুব খানের শাসন দেখেছিলাম, আমরা দেখেছি শেখ সাহেবের শাসন, আমরা দেখেছি জিয়াউর রহমান সাহেবের শাসন, আমরা দেখেছি সত্তার সাহেবের শাসন। শাসক দেখেছিলাম এরশাদ সাহেবকে, শাসন করেছে খালেদা জিয়া, শেখ হাসিনা, মঈনুদ্দিন, ফখরুদ্দিন। কোন উদ্দিনের শাসনই মানুষ শান্তি পায় নাই, মুক্তি পায় নাই। বৈষম্য দূর করার জন্য জুলাই আগস্টে আন্দোলন করেছিলাম, রাস্তায় ছিলাম, বুলেটের সামনে ছিলাম। বৈষম্য দূর হবে, মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে। যে দেশের মধ্যে চাঁদাবাজ থাকবে না, দুর্নীতিবাজ থাকবে না, খুনি থাকবে না, লুটেরা থাকবে না, আমার মা বোনেরা ধর্ষিতা হবে না, বাংলাদেশের একজন মানুষ না খেয়ে আর থাকবে না, বাংলাদেশের একজন মানুষ বস্ত্রহীন থাকবে না, বাংলাদেশের কোনো নাগরিক খোলা আকাশের নিচে ঘুমাবে না, বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, অন্ন, বস্ত্রের গ্যারান্টি হবে। প্রত্যেকটা মানুষ নিরাপদে রাস্তায় হাঁটতে পারবে, চলতে পারবে। আমার মা বোনেরা রাস্তায় বের হবে, ধর্ষিত হয়ে ইফটিজিং এর শিকার হয়ে ঘরে ফিরবে না। বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক যেন শিক্ষিত হতে পারে, সেই ব্যবস্থা করা হবে। বাংলাদেশের প্রত্যেকটা ব্যবসায়ী চাঁদাবিহীন ব্যবসা করবে। বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের বাক শক্তির স্বাধীনতা থাকবে, লিখনির স্বাধীনতা থাকবে। আমাদের সাংবাদিক বন্ধুরা তারা নিরঙ্কুশ সংবাদ পরিবেশন করবে। কিন্তু আমরা কি দেখেছি, আজকে বাংলাদেশের সত্য সংবাদ প্রকাশ করার কারণে তুহিনকে জীবন দিতে হয়েছে।